मम्मी जोर से मारूंगी। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 11 নম্বর পর্ব। এর প্রথম 10টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিম আজিত্রি বা জিয়াকে রিসেট করে দেওয়ায় তারা দুইজনই অনেক কষ্ট পায়। তারা বিভিন্নভাবে চেষ্টা করে নিজেদের কষ্ট ভুলে থাকার জন্য, কিন্তু তারা পারে না। শেষমেশ তারা দুইজন কিছুদিন বাইরে কোথাও থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নেয়, আর ভাগ্যক্রমে তারা একই ট্রেনে যায় এবং সামনাসামনি তাদের সিট পড়ে। তারা তো দুইজন দুজনকে দেখে পুরো অবাক হয়ে যায়। এভাবে কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর কিম যে স্টেশনে নামবে সেই জায়গা চলে আসলে কিমকে নেমে যেতে হয়, কিন্তু এখানে দেখা যায় কিম আসলে নেমে যায়নি। সে একটু সাইডে গিয়ে হংকে ফোন করে এবং জানতে চায় আজিত্রির ফেস তুমি কোথায় পেয়েছিলে। হং জানায় আমার কাছে একটা ক্যারেক্টার মডেল ছিল যার আচার আচরণ এবং চেহারার আদলেই আমি আজিত্রিকে বানিয়েছিলাম। কিম বলে সেই মেয়ের সাথে কি আমার কখনো দেখা হতে পারে। হং জানায় তা পারে, তবে সে তোমাকে চিনবে না, কারণ তার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। তো এরপর হং আসে সিওলের সাথে দেখা করতে। আসলে সিওলই তাকে আসতে বলেছিল। তো সিওল তাকে জিয়ার কিছু ছবি দেখিয়ে বলে এই মেয়েটাকে। আসলে সেই চোর দুইজন গোপনে জিয়ার ছবিগুলো তুলেছে এবং জিয়ার সম্পর্কে আরো বিভিন্ন তথ্য তাকে দিয়েছে। হং তখন ছবিগুলো দেখে বলে এটা আজিত্রির ক্যারেক্টার মডেল, আমরা একটা সত্যিকারের মেয়ের আদলেই আজিত্রিকে বানিয়েছি। সিওল বলে ও আচ্ছা, তো ডিরেক্টর কিমের সাথে যে মেয়েটা থাকতো সেটা কি আসলে আজিত্রি নাকি এই মেয়েটা? হং তখন তার কথা এড়িয়ে যায় এবং রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ল্যাবে পায় লক্ষ্য করে আজিত্রির সিস্টেমে নতুন একটি ফোল্ডার তৈরি করা। সে তখন সানিপ ও হকতালকে বলে এটা তারা তৈরি করেছে কিনা, কারণ আজিত্রিকে তো রিসেট করা হয়েছে, ফলে কোনো ফোল্ডারে আর থাকার কথা না। তখন দেখা যায় দুইজন লোক তাদের ল্যাবের জিনিসপত্রের মাপ নিতে আসে, কারণ সেই মাপ অনুযায়ী তাদের ল্যাবের নতুন জায়গা নির্ধারণ করা হবে। এই লোকগুলো ছিল সেই চোর দুইজন। তো চোরদের ভিতরে একজন আজিত্রিকে দেখে পুরো ফিদা হয়ে যায়। এরপর তারা মাপ নেওয়ার বাহানায় সবাইকে ব্যস্ত রেখে সুযোগ বুঝে একটি পেন ড্রাইভের সাহায্যে তাদের কম্পিউটারে ভাইরাস ইনস্টল করে দেয়। আর সাথে সাথেই সিওলের লোকজন সেই ভাইরাসের সাহায্যে হংদের আজিত্রি সম্পর্কিত সকল ইনফরমেশন চুরি করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে জিয়া জর্জ আইল্যান্ড নামক একটি জায়গায় এসে পৌঁছায়। এখানে কিছুদিন থাকার পর সে অস্ট্রেলিয়া চলে যাবে, আর এই জায়গাটি ছিল তার ভাবির মায়ের বাসা। বাসার সাথে তার একটি রেস্টুরেন্টও আছে, আর ইনি সুবাদে জিয়ার আন্টি হচ্ছেন। তো যাই হোক, এখানে দেখা যায় কিম জিয়াকে ফলো করতে করতে সেও এখানে চলে এসেছে। তো জিয়া এখানে আসার পর থেকেই তার আন্টি সেই রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে দেয়, মানে সে এখানে বসে বসে খাবে এটা তার মোটেও পছন্দ না। এরপর দেখা যায় কিম সেই রেস্টুরেন্টে আসে। জিয়া তো তাকে দেখে চমকে যায় যে ও এখানে চলে এসেছে। কিম তাকে বলে চিনতে পেরেছো, আমরা একসাথে ট্রেনে ছিলাম সামনাসামনি সিটে। জিয়া বলে হ্যাঁ মনে পড়েছে, কিন্তু এখানে কি চান? আর দেখুন আমি এখন অনেক ব্যস্ত আছি, আপনার সাথে কথা বলার মতো সময় আমার নেই। কিম বলে ঠিক আছে, আমি ওয়েট করছি, আপনি কাজ শেষ করুন। জিয়া তখন কিচেনে এসে আগে তার সেই নেকলেসটি সেরে রাখে। তারপর সে সানহিকে ফোন করে। সানহি কিমের কথা শুনে বলে তুই ওকে ইগনোর কর, এমন ভান কর যেন তুই ওকে চিনিস না। ফলে জিয়া তখন কিমের কাছে গিয়ে বলে দেখুন ট্রেনে আমাদের দেখা হয়েছে, তার মানে এই না যে আপনি আমাকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসবেন, আর আপনি যা করছেন তা কিন্তু রীতিমতো অন্যায়, প্লিজ এখান থেকে চলে যান। কিম তখন বুদ্ধি করে বলে আমি আসলে অনেক ক্ষুধার্ত, এই রেস্টুরেন্টে খাবার খেতে চাই। সে তখন লক্ষ্য করে জিয়ার ড্রেসে লেখা আছে হংজু। আসলে হংজু জিয়ার ভাবির নাম, আর এখানে থাকা তার ভাবির ড্রেসটা পরে জিয়া কাজ করছিল। ফলে কিম ভাবে হংজু হয়তো জিয়ারই নাম। তো এরপর আন্টি জিয়াকে বলে ছেলেটা কে, আমি কি পুলিশ ডাকবো? জিয়া বলে না না তেমন কিছু না। এরপর জিয়া হংকে ফোন করে, কিন্তু হং ফোন রিসিভ না করায় সে তাকে SMS করে জানায় যে আমি এখন জর্জ আইল্যান্ডে আছি, আর কিমও এখানে চলে এসেছে, কিন্তু ও এখন আমাকে চিনতে পারেনি, আমি এখন কি করব? এদিকে হং তখন ল্যাবে ফিরে সেই ভাইরাসের ব্যাপারে জানতে পারে, আর সাথে সাথেই তার টিম কাজে লেগে পড়ে হ্যাকাররা যেন তাদের কোনো তথ্য চুরি করতে না পারে। তারপর ফাইনালি তারা সব কন্ট্রোল তাদের কাছে ফিরিয়ে আনে এবং হ্যাকাররা তাদের কোনো তথ্য চুরি করতে পারে না। এরপর হং জিয়ার SMS-টি লক্ষ্য করে। সে তখন দ্রুত ডক্টর ওকে ফোন করে জানায় এবং পাইকে সাথে নিয়ে জিয়াদের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা কিমকে দেখি সে রেস্টুরেন্টে অবস্থিত একটি বাচ্চার মুখে লেগে থাকা খাবার পরিষ্কার করে দিচ্ছিল, যেটা জিয়ার আন্টি দেখে ভাবে ছেলেটা আসলে অনেক ভালো মনের মানুষ। সে তখন জিয়ার কাছে গিয়ে বলে তোমার ওকে ওভাবে বসিয়ে রাখা ঠিক হচ্ছে না, যা ওর সাথে গিয়ে কথা বলো। জিয়া তখন কিমের কাছে আসলে কিম তাকে আজিত্রি সম্পর্কে অনেক কিছু বলতে থাকে।
জিয়া তখন তার কাছে স্বীকার করে যে ডক্টর হং বেক কিউন আমার চেহারার মতন করেই আজ3 নামে একটি রোবট বানিয়েছে, আর এর জন্য আমি 1 লক্ষ টাকাও পেয়েছিলাম। তবে তোমাকে তো আমি চিনি না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। কিম তবুও সেখান থেকে যেতে না চাইলে জিয়া তাকে জোর করে বের করে দিতে চায়। কিম তখন বুদ্ধি করে বলে, আমার একটা রুম লাগবে, আজকে রাতে আমি এখানেই থাকবো। জিয়া তখন রুম খালি নেই বলে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দেয়। এরপর কিচেনে ফিরে সে হংকে ফোন দেয়। হংয়ের সাথে কথা বলতে বলতে কিম সেখানে চলে আসে, যেটা দেখে জিয়া ভূত দেখার মতন চমকে ওঠে, যেমনটা সে প্রথমবার রোবট সেজে যাওয়ার পর কিমকে দেখে চমকে উঠেছিল। তো কিম বলে, আমি আমার ব্যাগটা ফেলে গেছিলাম, সেটাই নিতে এসেছি। এরপর কিম জিয়ার আন্টিকে কনভিন্স করে এখানে থাকার জন্য রুম ম্যানেজ করে ফেলে। তারপর হং কিমকে ফোন করে, সে বলে, তুমি কি জজ আইল্যান্ডে আসো? আদিতির ক্যারেক্টার মডেল আমাকে ফোন করে বললো তুমি নাকি ওখানে গিয়ে ওকে ডিস্টার্ব করছো। শোনো, তুমি ওখানেই থাকো, আমি তোমাকে নিতে আসছি ওখানে। এরপর ডক্টরও কিমকে ফোন করে, সে বলে, ঘুরতে গেছো তা তোমার কাছে ইনজেকশন আছে তো? কিম বলে, চিন্তা করবেন না, ওগুলো আমার সাথেই আছে। অন্যদিকে রাস্তাতে পাই হংকে গাড়ি সাইড করতে বলে কিছু কিনতে চায়। তখন পায়ের ফোনে কারো SMS আসে, যেটা হং লক্ষ্য করে। মানে সে ফোনটা গাড়িতে রেখে গেছিল, আর SMS এ কি লেখা ছিল সেটা আপনারা পরে জানতে পারবেন। তো পাই ফিরে আসলে দেখা যায় সে হং এর জন্য বিশেষ একটি ড্রিঙ্কস নিয়ে এসেছে। সে বলে, এটা দ্রুত খেয়ে নিন, তবে আপনি ভালোভাবে ড্রাইভ করতে পারবেন, দুর্বল লাগবে না। ফলে হং সেটা খেয়ে কিছু পথ ড্রাইভ করার পর দুর্ভাগ্যবশত তাদের গাড়ি হঠাৎ নষ্ট হয়ে যায়। এদিকে ল্যাবে সানিপ ও হোকতাল সানির সাথে গল্প করছিল, যেখানে হোকতাল ও সানির মধ্যে আবারও কিছু রোমান্টিক মুহূর্ত আমরা দেখতে পাই। আর এই সুযোগে সিওলের হ্যাকাররা হংদের একটি ফাইল চুরি করতে সক্ষম হয়ে যায়। তো অন্যদিকে দেখা যায় কিম বাইরে এসেছিল কফি খেতে, তখন জিয়ার আন্টি সেখানে এসে তাকে মিষ্টি কফি সিলেক্ট করে দেয়। এরপর জিয়া সেখানে এসে বলে, আন্টি আমি ওয়্যার হাউসের দিকে যাচ্ছি। তার আন্টি তখন কিমকে বলে, এত রাতে মেয়েটা একা একা যাবে, প্লিজ তুমি একটু ওর সাথে যাও। কিম তো তখন মহা খুশি হয়ে বলে, ঠিক আছে, আমার কাছে তো অনেক সময় আছে, চলুন মিস হংজু। মানে তো আগেই বললাম, জিয়াকে সে হংজু হিসাবে চেনে। তো তারা যখন ওয়্যার হাউসের ভিতরে গিয়ে পৌঁছায়, তখন দেখা যায় ওয়্যার হাউসের মালিক সেখানে এসে ভাবে ভিতরে হয়তো কেউ নেই, তাই সে বাইরে থেকে দরজা লক করে দেয়। ফলে জিয়া ও কিম ভিতরে আটকা পড়ে যায়। আর 11 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।